ঠিক হচ্ছে? আমাকে নিরাপত্তা দেবেন, আমি নিরাপত্তা চাই আপনাদের কাছে। আমি 2 বার মন্ত্রী ছিলাম। আপনি একটা চরমরক, তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চরমরক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে 80 বছরের এক বৃদ্ধ কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে আওয়ামী লীগের এক নেত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বললেন, তারেক রহমান নাকি বাংলাদেশের জন্য একটি চর্মরোগ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মশেখানে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি সমাবেশে যোগ দিয়ে 80 বছরের এক বৃদ্ধ কি বলেছেন সেই ভিডিওটি। আমি সকালবেলা 10:30টার সময় এখানে এসে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে আমি ইত্তেফাকের ওখানে গেলাম, ওখান থেকে আমি এই পর্যন্ত আসলাম। কিন্তু এত বড় মিটিং, 70-এর মিটিংয়েও আমি দেখেছি শেখ মুজিবুর রহমানের যে মিটিং যে ছিল সেজন্য দেখেছি যে কত লোক হয়েছিল। আর আজকেও যে মিটিং হচ্ছে সেটাও দেখেছি। জিয়া রহমান যখন ইন্তেকাল করলেন ওটাও আমি দেখেছি। কিন্তু এত বড় মিটিং আমি আমার জীবনে দেখিনি, আমি দেখি নাই। আমি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমরা এসেছি এই নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির যে মহাসমাবেশ, এই মহাসমাবেশের কেন্দ্র করে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে সফল করার জন্য আমরা রাজপথে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা যে আন্দোলন চালিয়ে যাব, তাই বহির্বিকাশ হিসাবে আমরা এখানে এসেছি। আমাদের এই মাসের 2 তারিখে আমরা একটা মিলাদ মাহফিল শেষ করে আসার সময় সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে আমার হাত এবং পা প্রায় পঙ্গুত্ব বরণ করা অবস্থা। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা থেমে থাকার জন্য এই আন্দোলনে আসিনি, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। শেষ পর্যন্ত যতক্ষণ না এই আমাদের আন্দোলন সফল হয় ততদিন পর্যন্ত রাজপথে থাকবো এবং রাজপথের মাধ্যম দিয়ে আমরা এই আন্দোলন সফল করব। এক দাবি, আমাদের সবার এক দাবি, এক দফা এক দাবি, বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়, তাদের পরিবর্তন দরকার। এই অগণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বিচারহীন ভাবে চলতে পারি না, আমাদের বিচার চাই এবং তার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রশাসন দরকার। তার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের পরিবর্তন চাই এবং আমরা এই আন্দোলনে সম্মিলিত হতে সকল মানুষের সাথে আমরাও যোগ দিয়েছি। মায়ের ডাকের সব গুম পড়ে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, আমরা আপনি আওয়ামী লীগের ডিসি না, ওসি না, বা আওয়ামী লীগের ডিসি, এডিসি, ওসি না, আপনি তো প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব এই শহরের এই নাগরিকদের নিরাপত্তা এবং তাদের নির্বিঘ্ন। আমরা কোনো নিরাপত্তা বিঘ্নিত করছি বলি আপনাকে, আপনি এখানে দাঁড়ান 20 মিনিট, আধা ঘন্টার মধ্যে এখানে নিরাপত্তা বিঘ্নিত হবে না। আওয়ামী লীগের লোকজন আছে, আমরা তাদেরকে সরাই দিয়েছি। তাদের সরাই দেন, আমাদের সরাই দেন। আপনারা কি চাচ্ছেন এখানে বড় ধরনের গন্ডগোল হোক? নিশ্চয়ই সেটা চান না। আমরা যদি এখান থেকে চলে যাই, আপনারা যদি কথা না শোনেন, আপনাদের ক্লাস হবে, ঝগড়া বিবাদ হবে, এখানে গন্ডগোল হবে, আপনার গাড়ি ভাঙবেন। প্লিজ আপনারা অনুমতি নিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেন। আপনারা যেইভাবে আছে, গতকালকে আপনারা প্রোগ্রাম করছেন, সুন্দর প্রোগ্রাম হয়েছে, লক্ষ মানুষ আপনারা জমায়েত করছেন, ওনারা আসছে, শান্তিপূর্ণ অবস্থান করেন। আজকের অনুমতি নেই, আপনি এখানে আসেন না। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ ডিসপাস করার জন্য। আপনি এখানে থাকলে গন্ডগোল সৃষ্টি হবে। প্লিজ আপনি চলে যান। আমি যদি ওখানে আপনার উদ্দেশ্য কি? কেন এখানে থাকবেন? আপনার উদ্দেশ্য কি? কেন থাকবেন বলেন? আপনি আমি পুলিশের সামনে স্লোগান দিচ্ছে, আপনারা তারা আছে দেখেন, আমার তো মানুষকে আমরা স্লোগান দিচ্ছি না। আপনি যদি প্রোগ্রাম আপনি যদি এখানে প্রোগ্রাম না করেন তাহলে আপনি চলে যান।
আপনার প্রোগ্রাম না থাকলে আপনি চলে যান। আপনি তো প্রজাতন্ত্রের আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে এই শহরে আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার না। অফকোর্স নিরাপত্তা আমি দিচ্ছি, আপনি চলেন, আমি গাড়িতে উঠাই দিই, কারণ আপনি এখানে না না, আমি গাড়িতে আমি আপনার গাড়িতে আমি চলে যাবো, আপনার গাড়িতে উঠান আমার। কেন আপনি বাসায় যাবেন? না, তাহলে কোথায় যাবেন? আপনি যেখান থেকে চান আমি সেখানে যাবো। সেখানে কেন? আপনি এখানে সিচুয়েশন আছে, আপনার এখানে অবস্থান করার অবস্থা আছে। ঠিক আছে, আপনার গাড়িতে উঠান আমার। আমি আপনাকে উঠাবো। আঙ্কুল সাহেব, আপনি এগুলো থামান, আমরা গাড়িতে উঠে যাবো। থামান এগুলো, বন্ধ করেন, আমাদের সামনে বন্ধ করবেন। এগুলো কি ঠিক হচ্ছে? আমাদের সামনে আমাকে নিরাপত্তা দেবেন, আমি নিরাপত্তা চাই আপনার কাছে। আমি 2 বার মন্ত্রী ছিলাম, কিন্তু আপনি কি চাচ্ছেন? আমি চেয়ারম্যান ছিলাম। আপনি কি চাচ্ছেন এখানে? আমি চাচ্ছি আপনার প্রোটেকশন। প্রোটেকশন আপনার আপনি চলেন, আসেন, আসেন। আমি তো আমার আমাদের দায়িত্ব আমাকে একটু করতে দেন, আমরা কিচ্ছু করবো না। প্রোটেকশন দিতে পারবো না। আমরা কিচ্ছু করবো না ভাই। এই জায়গায় ডিসকাস নাম কি আপনার? আমি তো আমি চাইনি আপনাদের কিছু বলেছেন কেন? দেখা যাচ্ছে না। নাম বলেন তো গাড়ি নিয়ে আসতে। দায়িত্ব হ্যাঁ? গাড়ি নিয়ে আসতে বলেন। করছি। এই খালেকের পাবে ঢুকো, পাবে ঢুকো। আপনি জানেন আমি 4 বার এমপি ছিলাম, 4 বার এমপি ছিলাম, 2 বার মন্ত্রী ছিলাম আমি। এই দেশ আমার দেশ, এই বাংলাদেশ আমার দেশ। আপনি একটা চরমরক, তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চরমরক। মেকআপ লিপস্টিক মারা মহিলাদেরকে নিয়ে ফুটকি পরা হাওয়া ভবনে থাকা এই ধরনের পুরুষের মুখে কখনোই মানবতা মানায় না। ধাক্কা খাইতে খাইতে নৌকা অনেক শিক্ষা পেয়েছে, এখন আমাদের এই শিক্ষা প্রয়োগ করার সময় এসেছে। আপনারা যেমন আমার ভাই বোন, ঠিক তেমনি আমি এই ভাই বোনদের কাছে অনুরোধ নিয়ে এসেছি। দীর্ঘ 15 বছর আমাদের বাংলাদেশের নারী সমাজ, নারী ভাই বোন, আত্মীয় স্বজন সবাই কিন্তু আমরা খুব স্বাধীনভাবে, খুব সুন্দরভাবে পথ চলতে পারি। 2001 সালের মতো হাওয়া ভবন থেকে আদেশ হয়নি যে রাস্তাঘাটে বেড়ে খুন করে, ধর্ষণ করে, নির্যাতন করে, বাড়ি ছাড়া করে, গ্রাম ছাড়া করে, ডিস্ট্রিক্ট ছাড়া করে, বিভাগ ছাড়া করে এই পূর্ণিমাকে দাঁড়িয়েছে সেই বিএনপি গুরুগাদা কমলা সুন্দরী, যাকে দেখলে আমার শুধু মনে হয় আমার অ্যালার্জিটা বেড়ে গেছে। শুধু তাই নয়, এই বিএনপি শুধুমাত্র স্ক্যালিসের মতো, যা খুবই কষ্টদায়ক। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের এক নেত্রী কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।